হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং। আমি তোমাদের সলোমন স্যার। আমি তোমাদের করাই অঙ্ক, ভৌতবিজ্ঞান, রিজনিং এবং সায়েন্স চ্যাপ্টারটা আমি করাই কম্পিটিটিভ এক্সামের জন্য। দেখো, আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে দেখো ফর ওয়াল কম্পিটিটিভ এক্সামের জন্য, যেরকম রেল, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, ইটিসি এক্সামের জন্য হেল্পফুল হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে সূচক ও করণীয়। সূচক ও করণীয় কনসেপ্ট প্লাস শর্ট ট্রিকও তোমরা শিখতে পারবে। অনেক স্টুডেন্টই আমাকে পার্সোনাল এসএমএস করে বলেছে কি স্যার, কনসেপ্ট সহ বোঝান। হ্যাঁ, মানে বেসিক থেকে বোঝাতে বলেছে আমাকে। তো আশা করছি তোমাদেরকে বেসিক ধরে ধরে আমি বোঝাবো, বেসিক থেকে। আর শর্ট ট্রিকও বোঝাবো। তো যারা দেখছো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, অনেক কিছুই শিখতে পারবে এই ক্লাস থেকে। দেখো, আমাদের অফলাইন কোচিং সেন্টার হচ্ছে এসএ কোচিং কালিয়াচক। আমাদের অফলাইন কোচিং সেন্টারটা কোথায় আছে স্যার? কালিয়াচকে। তোমরা কেউ যদি অফলাইন পড়তে চাও, অবশ্যই নিচে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। কল করবে না, হোয়াটসঅ্যাপ করে নেবে। আমাদের এখানে কি কি কোর্স করানো হয় দেখো, জিএনএম, এএনএম করানো হয়, কোচিং দেওয়া হয়, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং আরআরবি, এএলপি, টেকনিশিয়ান, জেই, আরপিএফ, টিটি, এনটিপিসি, গ্রুপ ডি। এখন বর্তমানে তোমাদের এনটিপিসি এনটিপিসি এবং গ্রুপ ডি এর ব্যাচ চলছে, কম্বাইন্ড ব্যাচ চলছে। এনটিপিসি আর গ্রুপ ডি এর কম্বাইন্ড ব্যাচ চলছে এবং তাছাড়াও এএনএম, জিএনএম 2025-এর ব্যাচ চলছে। এএনএম অ্যান্ড জিএনএম 2025-এর ব্যাচ চলছে। কেউ যদি পড়তে চাও বা তোমাদের বন্ধু বা বান্ধবী কেউ যদি এনএম, জিএনএম এর জন্য কোচিং নিতে চায়, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। অ্যাড্রেসটা হচ্ছে কালিয়াচক মাস্টারপাড়া। কালিয়াচক মাস্টারপাড়া। এছাড়াও যারা পলিটেকনিকে পড়ো, পলিটেকনিকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়ছো, তাদের জন্য পড়ানো হয়। নেক্সট দেখো, যারা ক্লাসের পিডিএফ এর জন্য চাও বা ক্লাসের পিডিএফ যাদের দরকার, অবশ্যই এই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। চ্যানেল নাম হচ্ছে এসএ কোচিং এবং কিউআর কোড স্ক্যান করেও তোমরা জয়েন হতে পারো। কিউআর কোড স্ক্যান করেও তোমরা কি হতে পারো, জয়েন হতে পারো আমার এই টেলিগ্রাম চ্যানেলে। এবং নিচে দেওয়া লিঙ্ক থেকেও তোমরা জয়েন হতে পারবে। বা তাছাড়াও ডিসক্রিপশানেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। এবং যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই পেজটিকে লাইক করবে এবং ফলো করবে। ফেসবুক পেজও হচ্ছে এসএ কোচিং। ফেসবুক পেজও হচ্ছে এসএ কোচিং। ফেসবুকে সার্চ করে নিলেই তোমরা পেয়ে যাবে সেই কোচিং পেজটি। তো অবশ্যই তোমরা ফলো এবং লাইক করে নেবে। দেখো, আজকের চ্যাপ্টারটা হচ্ছে সূচক ও করণীয়, সার্ড অ্যান্ড ইন্ডাইস। ভিডিও শুরু করার আগেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করবে। তোমরা যদি ডেইলি 10 জনের ক্লাস করো, তো আমি অবশ্যই ডেইলি তোমাদের 10 জনকেই ক্লাস করাবো। ঠিক আছে? তার আগে স্কোয়ারগুলো আমাদেরকে জানতে হবে, বা স্কোয়ার রুট। স্কোয়ার মানে হচ্ছে তোমার বর্গ। স্কোয়ার মানে হচ্ছে তোমার বর্গ। আর স্কোয়ার রুট মানে হয়ে যাচ্ছে বর্গমূল। বর্গমূল, এইটুকু মনে রাখবে। স্কোয়ার মানে হচ্ছে বর্গ, আর স্কোয়ার রুট মানে হয়ে যাচ্ছে তোমার বর্গমূল। তাহলে এখান থেকে 1 থেকে 40 অবধি দেওয়া আছে, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, এক্সামে খুব হেল্পফুল হবে। হ্যাঁ, দেখো, 1-এর স্কোয়ার 1, 1-এর কিউব 1, এরকম 2-এর স্কোয়ার কত 4, 2-এর কিউব কত 8, 3-এর স্কোয়ার 9, 9-এর কিউব হচ্ছে 27, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 4-এর কিউব হচ্ছে 64, 5-এর স্কোয়ার হচ্ছে 25 আর কিউব হচ্ছে 125। এভাবে দেওয়া আছে তোমাদের কত 80 অবধি দেওয়া আছে। 1 থেকে কত দেওয়া আছে 80 অবধি। 80 অবধি তোমরা স্কোয়ারটা করে নেবে, মানে বর্গটা করে নিবে। আর কিউবটা করে নিবে তোমার 1 থেকে 30 অবধি কিউব করে নেবে, মানে ঘনমূলটা করে নেবে। ঘন
মূল করে নেবে। তারপরে দেখো আজকে প্রথম কোশ্চিন কি বলেছে, দেখো প্রত্যেক ম্যাথের ক্ষেত্রে বা প্রত্যেক কোশ্চেনের ক্ষেত্রে আমি বেসিক কনসেপ্টও শিখাবো এবং শর্ট ট্রিকটাও তোমাদের শিখাবো। তো অবশ্যই ক্লাস তোমরা লাস্ট অবধি করো, অনেক কিছুই শিখতে পারবে। দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন, দ্য পজিটিভ স্কোয়ার রুট। দেখো স্কোয়ার রুট মানে একটু আগেই বললাম তোমাদের, স্কোয়ার স্কোয়ার রুট মানে হয়ে যাচ্ছে তোমার কি স্যার, স্কোয়ার রুট মানে হয়ে যাচ্ছে বর্গমূল, বর্গমূল। আর যদি শুধু স্কোয়ার থাকে সেক্ষেত্রে হয়ে যাবে তোমার, শুধু স্কোয়ার থাকলে সেক্ষেত্রে হয়ে যাবে তোমার বর্গ। তো দেখো দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ, কিছু বলছো? দেখো দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ কত বলেছে, রুট অফ মানে কি বর্গমূল, রুট অফ মানে হচ্ছে বর্গমূল, বর্গমূল চিহ্ন কি, এই চিহ্নটা হচ্ছে বর্গমূল চিহ্ন। প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে দেখো কি বলেছে, স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল, 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। এবার দেখো 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, 34 স্কোয়ার তো আমরা হুট করে জানতে পারছি না, তার জন্য কি করব, এখানে দেখো একটা ফর্মুলা আকারে হয় কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা জানলে সুবিধা হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা জানতে হবে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমার জন্য এই জন্যই শেখাচ্ছি তোমাদের, অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনাল কল SMS বা কমেন্ট করে বলছে স্যার বেসিক থেকে শেখান, যারা মাধ্যমিক 10-এ পাস করেছে তারা কিভাবে ম্যাথগুলো শিখবে। তার জন্যই তোমাদের দেখো পাশে ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি একদম ভেঙে ভেঙে। তাহলে এখানে দেখো প্রথমে কি হচ্ছে, এটাকে আমি যদি এ ধরি 34 কে, আর 16কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে 34 আর 16 যোগ করলে কত হয়ে যায়, 34 আর 16 যোগ করে নাও, 4 আর 6 হয়ে যাচ্ছে 10, আর 3 আর 1 4, 4 1 5 হয়ে যাচ্ছে 50, গুণিত এবার বিয়োগ। তাহলে 34 থেকে 16 বাদ দিয়ে দাও, 34 থেকে যদি 16 বাদ দাও তাহলে 14 থেকে 6 বাদ 8, আর 3 থেকে 2 বাদ 1, 18। তাহলে এখানে হয়ে গেল 18। এবার এটাকে আমাকে ভাঙতে হবে, রুট থেকে বের করতে হবে। তাহলে 50কে কি লেখা যায়, 50কে যদি আমি উৎপাদক করি বা ভাঙি, তাহলে 50কে লেখা যায়, ধরে নাও 50 সমান আমরা লিখতে পারি 5 গুণিত 5 গুণিত 2, 5 5 25, 25 দুগুণ 50। তাহলে 50কে ভাঙলে কি পাওয়া যায়, 5 গুণিত 5 গুণিত 2। আর 18কে ভাঙলে কি ভাঙা যায়, 18কে তাহলে 3 গুণিত 3 গুণিত 2 লেখা যায়। তাহলে 3 গুণিত 3 গুণিত 2। এবার আমরা জানি ছোটবেলায় কি শিখেছি, রুটের মধ্যে যদি দুটো সংখ্যা থাকে তাহলে কি হবে, একটা বেরিয়ে যাবে, একটা বেরিয়ে যাবে। তাহলে দেখো দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে গেল রুট থেকে, আর দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল, আর দেখো দুটো 2 আছে, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে গেল। তাহলে 3 5 15, 15 দুগুণ 30। কত অ্যান্সার আসলো, 30। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে, অপশন ডি। একদম ভেঙে বুঝিয়েছি, যারা বলেছিল আমাকে পার্সোনাল কমেন্ট করে বা SMS করে বলেছো বা কল করে বলেছি স্যার ভেঙে বোঝাবেন, তাদের জন্য খুব ভেঙে। আর না তো এই দুটো যোগ করে বিয়োগ করে বর্গমূল করে নিলেই হয়ে যাবে। নেক্সট দেখ, একই ফর্মুলা জানতে হবে, কি ফর্মুলা স্যার, দেখো একটু আগে আমরা কি জানলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে রেখেছে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেটা থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার আগে দেখো কি বলেছে, দ্য পজিটিভ স্কোয়ার রুট।
দ্য পজিটিভ স্কোয়ার রুট মানে এরও বর্গমূল করতে হবে। কি করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করতে হবে। তাহলে দেখো রুট ওভার কি লিখি? 6 + 2 √3 আবার 6 - 2 √3। এবার এটা থেকে আমরা এটা লিখতে পারি a² - b²। তাহলে 6 দেখো 6 কে আমরা কি ধরছি? a। তাহলে a² মানে কি? 6 এর স্কয়ার। 6 এর স্কয়ার মাইনাস 2 √3 তার স্কয়ার। এবার 6 এর স্কয়ার কত? স্যার 6 এর স্কয়ার, 6 এর স্কয়ার মানে কি? 6 × 6। দেখো তোমাদের জন্য এত আমি ভেঙে বোঝাচ্ছি, যারা আমাকে কমেন্ট বা এসএমএস করেছিলে। তাহলে 6 × 6 = 36। তাহলে 6 এর স্কয়ার কত? 36 বিয়োগ 2 এর স্কয়ার 4 গুণিত √3। √3 তার স্কয়ার কত হয়ে যাবে? √3 এর স্কয়ার হয়ে যাবে 3। কিভাবে স্যার? দেখো √3 কে কি লেখা যায়? 3 × 3 লেখা যায় না স্কয়ারকে? তাহলে দুটো 3 এর জন্য কি হবে? একটা 3 বেরিয়ে যাবে। এর চেয়ে ভেঙে আর কোনো স্যার তোমাদের আশা করি বুঝাবে না, যতটা ভেঙে আমি বুঝাচ্ছি। এবার দেখো 36 মাইনাস 3 × 4 = 12। এবার দেখো 36 থেকে 12 বাদ দিলে কত হয়ে যায়? বলো 36 থেকে 12 বাদ দিলে 36 থেকে 12 বাদ দিলে হয়ে যায় তোমার 18। এবার 18 কে ভাঙতে হবে উৎপাদকে। তাহলে কি ভাঙবে 18 কে? 3 × 3 × 2। 18 সমান লেখা যায় তো? 3 3 9, 9 2 18। তাহলে দেখো দুটো 3 এর জন্য কি একটা 3 বেরিয়ে যাবে রুটের মধ্যে। আরো ভেঙে বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের অসুবিধা না হয়। তাহলে দেখো দুটো 3 এর জন্য একটা 3 বেরিয়ে গেল, আর রুট একা আছে তার জন্য √2 থেকে গেল। তাহলে কোন অপশনটা ঠিক? 3√2। 3√2। তাই ভুল হলো নাকি? 2 এর স্কয়ারে 3 × 4 = 12। 12 36 থেকে 12 বাদ। 36 থেকে কত বাদ? 12 বাদ। তাহলে কত আসে? 4 2 24। ওহো! এখানে 24 হবে, সরি। এরপর থেকে দেখো 18 বলে দিয়েছি। কত হবে? 24। তাহলে 24 কে কি লেখা যায়? 4 6 24 লেখা যায় তো? তাহলে 4 এর মধ্যে দুটো 2 আছে। তাহলে বেরিয়ে যাবে তোমার 2√6। 2√6 হয়ে যাবে অপশন ডি অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর, দ্য মিক্সার্ড ফ্রম দ্য এত। তাহলে এখানে দেখো এটা কারো স্কয়ার নেই। কারো স্কয়ার থাকলে দেখো অপশনে কিন্তু রুট বলে থাকতো না। যদি কারো এটা বর্গ হতো বা কারো স্কয়ার হতো, তাহলে নিচে রুট থাকতো না, সিঙ্গেল রুট থাকতো। যেরকম 14 ধরে নাও, 14 থাকতো বা 13 থাকতো বা 12 থাকতো বা 15 থাকতো। কিন্তু এটা কারো স্কয়ার না, তার জন্য এটা বলেছে। তো এটা কিভাবে করব? এটাকে আমরা অন্যভাবে করব, ভাগ পদ্ধতিতে করব। দেখো কি আছে? 13 50 এদের পাওয়ারে বার করে দিলাম। এবার দেখো 13 আছে কি না? তাহলে 13 এর স্কয়ার কে কাছাকাছি আছে? 13 এর কাছাকাছি কার স্কয়ার আছে? দেখো 4 এর স্কয়ার তো 16 হয়ে যাচ্ছে, তাহলে 13 এর চেয়ে বেশি। এবার 13 এর নিচে কম কি আছে? 3। তাহলে 3 দিয়ে দিব। না 3 দিয়ে এটা হবে না, স্কয়ার হবে না, এই নিয়ম করব না। লসাগু নিয়মটাই সুবিধা হবে। দেখো লসাগু নিয়ম, লসাগু নিয়মটাই তাড়াতাড়ি হবে। তাহলে কত দিয়ে দিব? 2 দিয়ে দিলে 3 দিয়ে দিচ্ছ। 3 4 12 1 15 450। আবার 5 দিয়ে 5 লং 45। আবার 9 10 90। আবার 5 10 5 2 10। তাহলে এখানে দেখো এটাকে যদি ভাঙি তাহলে কি লেখা যায়? রুটের মধ্যে 3 গুণিত, আর 9 কে ভাঙলে কি হয়? দুটো 3 পাওয়া যায় না? দুটো 3 দুটো 5 আর 2 থেকে গেল। এবার দেখো দুটো 3 এর জন্য একটা 3 বেরিয়ে গেল, আর দুটো 5 এর জন্য
একটা 5 বেরিয়ে গেল। রুটের মধ্যে কি থাকলো? এই একটা 3, এই একটা 3 আর একটা 2 থেকে গেল। মানে 3 দুগুণ 6। তাহলে হয়ে গেল 3 5 এ 15√6। 15√6 কোন অপশন আছে? অপশন ডি। এই নিয়ম করলে তাড়াতাড়ি হবে। নেক্সট দেখো। নেক্সট বলেছে 4 নম্বর, ফাইন্ড দ্য ভ্যালু রুট ওভার 25 20 25। এখানে প্রথম শর্ট ট্রিকটা শিখে নাও তোমরা। দেখো লাস্টে কি আছে? 25 আছে, মানে কি অবশ্যই 5 এর স্কয়ার। কিন্তু সব অপশনেই কত আছে দেখো? একক অংশ 5 আছে, একক অংশ কি আছে? 5 আছে। কিন্তু তার আগে দেখো 20 আছে। তাহলে 20 কাছাকাছি স্কয়ার কার আছে? অপশন টেস্ট করে দেখো এখান থেকে। 6 এর স্কয়ার তো কত হয়ে যাচ্ছে? 36। 36 নেই, অনেক ছোট। তারপর অপশন বি দেখো 2, 2 এর স্কয়ার কত? 4। তাহলে 4 ও নেই, অনেক ছোট হয়ে যাচ্ছে। 20 চেয়ে অনেক ছোট 4। এবার দেখো 5 এর স্কয়ার কত? 25। 5 এর স্কয়ার 25, কিন্তু 25 এর চেয়েও বড় আছে। এবার দেখো 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার 16, মানে কি এটা অ্যান্সার হবে অপশন ডি। কিভাবে স্যার? দেখে নাও। 20 25 কত দিয়ে দেবে? 4 দিয়ে। 4 4 এ 16। এবার 20 থেকে 16 বাদ মানে কি 4, 425। এবার দেখো এখানে যে অংশ থাকবে, যে রাশিটা থাকবে, তার কি হয়ে যাবে? ডবল। তাহলে এটা কত হয়ে গেল? ডবল মানে কি 8 হয়ে গেল। এবার 8 কে কত দিয়ে দিব? 5 দিয়ে। 5 5 এ 25, 25 এর 5 2, আর 5 8 এ 40, 40 আর 2 এ 42। বুঝতে পেরেছো? তাহলে এখানে হয়ে গেল 45। তো কত অ্যান্সার হবে? অপশন ডি 45 অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? অপশন ডি। বা তোমরা এইভাবেও লিখতে পারো, 45 এর স্কয়ার কত? 20 25। মুখস্থও রাখতে পারো। তার জন্য বলেছিলাম তোমাদের প্রথমেই ক্লাস শুরুর সময়, 1 থেকে যদি তুমি 80 অব্দি স্কয়ার মনে রাখতে পারো, তাহলে এটা অনায়াসেই হয়ে যাবে। অপশন দেখেই পারবে। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কয়ার? নিম্নলিখিতের মধ্যে কোনটি বর্গমূল নেই? বলেছ। তাহলে বর্গমূল নেই, এই ক্ষেত্রে একটা তোমার জানতে হবে। দেখো এত বড় ভাঙা তো যাবে না, এক্সাম হলে এতটা সম্ভব নেই সবটা অপশন টেস্ট করার জন্য। তো একক অংশগুলো আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে? একক অংশ, মানে ইউনিট ডিজিটগুলো আমাদের দেখতে হবে। ইউনিট ডিজিটগুলো কি কি নট পারফেক্ট স্কয়ার হবে? নট পারফেক্ট স্কয়ার কি কি থাকলে হবে একক অনুযায়ী? তাহলে দেখো কি বলেছে, নট পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার কি কি থাকলে হবে না? যেরকম তোমার 2 3 7 8 ইউনিট ডিজিট যদি এরকম থাকে, দেখো লাস্টে যেরকম 6 6 আছে, 2 আছে ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট 2 থাকে, তাহলে সে কারো স্কয়ার হবে না বা বর্গমূল হবে না, স্কয়ার রুট হবে না। তাহলে এখানে কত আছে? 2। তাহলে এগুলো হয়ে যাবে কারো না কারো এগুলো স্কয়ার আছে। বুঝতে পেরেছো? 4 6 এগুলো কারো স্কয়ার আছে। ইউনিট যদি 2 3 7 8 থাকে, তাহলে এরা স্কয়ার হবে না। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইটুকু তোমরা নোট করে নেবে, 2 3 7 8। নেক্সট দেখো 6 নম্বর কি বলেছে? দ্য ভ্যালু অফ স্কয়ার রুট, মানে বর্গমূল। স্কয়ার রুট মানে হচ্ছে বর্গমূল অফ 90 উইল লাই বিটুয়েন। বিটুয়েন মানে 90টা কার মাঝামাঝি হচ্ছে বর্গমূল? বর্গ 9 এবং 10, না 10 এবং 11, 8 9, না 7 8? তাহলে এগুলো দেখি। 9 এর স্কয়ার কত? 9 এর স্কয়ার হচ্ছে তোমার 81, আর 10 এর স্কয়ার হচ্ছে তোমার 100, আবার 10 এর স্কয়ার হচ্ছে 100, 11 এর স্কয়ার হচ্ছে 121। তারপরে দেখো সি নম্বর দেখো, 8 এর স্কয়ার হয়ে যাচ্ছে তোমার 64, আর 9 এর স্কয়ার হয়ে যাচ্ছে তোমার 81। তারপরে দেখো 7 এর স্কয়ার হয়ে যাচ্ছে তোমার কত? 49, 8 এর স্কয়ার হয়ে যাচ্ছে 64। কিন্তু কি বলেছে? 90 কার মধ্যে আছে? কার দুজনের মধ্যে 90 বসে আছে? তাহলে দেখো 81 আর 100-র মধ্যেই তো 90 বসে আছে, এই জায়গায় তো 90 বসে আছে। তাহলে কাদের মাঝখানে বসে আছে? 9 এবং 10 এর মধ্যে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন নিয়ে অনেক ইউটিউবে শর্ট হয়, বা অনেকেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল করে। ফেসবুক পেজেও
আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম, অনেকে অ্যান্সার ঠিক করেছে, আবার অনেকে ভুল করেছে। দেখো, দ্য ভ্যালু অফ √4 ইজ, কি বলেছে? √4, √4 মানে হয়ে যাচ্ছে তোমার +-2, +-2, তাহলে +-2 কোন অপশন আছে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, +-2। অনেক সময় বলবে না স্যার √4 এর স্কোয়ার তো 2, কিন্তু যখনই অপশানে প্লাস মাইনাস থাকবে তখন প্লাস মাইনাসটা তোমাকে দিতে হবে। আর যদি প্লাস মাইনাস না থাকে, শুধু অপশানে 2, 3, 4 বা 6 দিয়ে দিল, আর কিছু দিয়ে দিল, তখন 2 অ্যান্সার হবে। বুঝতে পেরেছ? কিন্তু প্লাস মাইনাস থাকলে তোমাকে এই অ্যান্সারটাই দিতে হবে। অনলি -2ও দিতে পারবে না, অনলি 2ও দিতে পারবে না। এই কোশ্চেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সলভ দ্য গিভেন ইকুয়েশন। প্রথমেই যে কোশ্চেনটা করিয়েছিলাম, ফর্মুলাটা যেটা লিখিয়েছিলাম, তোমাদের বলেছি প্রথমে ক্লাস শুরুতেই যে প্রত্যেক কোশ্চেনের সাইডে আমি ফর্মুলাগুলো লিখিয়ে দিব, যেন তোমাদের রিভিশনও হয়ে যায় ফর্মুলাগুলো, যারা ভুলে গেছো। তো ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো, এক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তোমাদের একবারে ভেঙে বোঝাচ্ছি। a প্লাস বি মানে কি? 544 প্লাস 256 ইন্টু 544 মাইনাস 256, ফর্মুলা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার যোগ করো, তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে? দেখো, 4 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 10, 10 এর 0 1, 4 আর 5 9, 9 আর 1 10, 10 এর 0 আবার 1, 5 আর 2 হয়ে যাচ্ছে তোমার কত? 5 আর 2 7 আর 1 8, এটা হয়ে গেল তোমার 800 গুণিত। এবার এটা বিয়োগ করো, 544 থেকে 256 বাদ দাও, 14 থেকে 4 বাদ দিলে, 6 বাদ দিলে তোমার হয়ে যাচ্ছে 8, আবার 14 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 8, আর 5 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে কত? 5 থেকে 3 বাদ দিয়ে দিলে হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে দেখো 288 হয়ে গেল, আর এক্ষেত্রে 800 হয়ে গেল। এখানে দেখো, এখানে এবার তোমাকে ভাঙতে হবে। 800 কে কি লেখা যায়? 800 কে তুমি 8 ইন্টু 100 লিখতে পারো। আবার 100 কে কি লেখা যায়? 100 সমান তুমি লিখতে পারো 10 গুণিত 10। তাহলে 8 কে আবার কি লেখা যায়? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 10 গুণিত 10 লেখা যায় তো? এটাই আমরা করব। তাহলে 2 গুণিত 2 গুণিত 2, 8 হয়ে গেল, ইন্টু 100 থাকলো, মানে 10 গুণিত 10। এবার এখানে দেখো 288 আছে, 288 কে 2 গুণিত 144 লেখা যায়। 2 গুণিত কি লেখা যায়? 144। আবার 140 কার স্কোয়ার? 144 হচ্ছে তোমার 12 এর স্কোয়ার। তাহলে 144 এ কি লেখা যায়? 12 গুণিত 12। তাহলে 12 গুণিত 12। এক্ষেত্রে দেখো, দুটো 2 আর এখানে একটা 2, 4টে 2 এর মধ্যে দুটো 2 বেরিয়ে যাবে। দুটো 10 এর জন্য একটা 10 বেরিয়ে যাবে, আর দুটো 12 এর জন্য একটা 12 বেরিয়ে যাবে। রুট থেকে আমরা বের করে নিলাম। এবার দেখো, 2 2 এ 4, আর 4 12 হয়ে যাচ্ছে 48, 48 ইন্টু 10, তাহলে 480 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 480 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখো, 9 নম্বর কি বলেছে? দ্য ভ্যালু অফ এত। তাহলে আমরা তো এখানে জানি না কার স্কোয়ার হবে এটা। এত বড় একটা, অনেক বড় রাশি আছে, কত? 14, 28, 84। এবার এদেরকে আমরা ভাগ করব ক্লাস 5 নিয়ম অনুসারে। ক্লাস 5 বা 6 এ এই নিয়মগুলো আছে। যদি দেখে না থাকো তো ক্লাসে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে দেখে নেবে। SA কোচিং 5 to 10, SA কোচিং 5 to 10 ইউটিউব চ্যানেলে এই নিয়মগুলো করানো আছে 6 এর, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে, কারো যদি বুঝতে অসুবিধা হয় তো। তাহলে দেখো 14 আছে, 14 এর কাছাকাছি কার স্কোয়ার আছে? 9, মানে 3 এর স্কোয়ার আছে, তাহলে 3।
নয়, কিন্তু দেখো প্রত্যেক অপশনে 3 আছে। আছে? এবার দেখো তাহলে 14 থেকে 3 বাদ দিলে কত হয়ে যায়? 9 বাদ দিলে হয়ে যায় তোমার 5। আর উপর থেকে 28 নামবে। এবার 3 এর ডবল এখানে যে সংখ্যাটা থাকবে তার ডবল হয়ে যাবে কত? 6। এবার 6 কেমনভাবে দিতে হবে জানো? 528 এর কাছাকাছি যায়। 6 এর সঙ্গে কি গুণ করলে? 8 দিয়ে যদি দিই 8 দিয়ে যদি দিই তাহলে 8 এ 8 64, 64 র 4, 6 থাকে। আর 6 8 48, 48 আর 6 এ 48, 49, 50, 51, 52, 53, 54 মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত দিয়ে দিব? 7 দিয়ে দিব। 7 দিয়ে একটাই অপশন আছে দেখো অপশন সি। এক্ষেত্রে তোমার অপশন সি ও ডাইরেক্ট মারতে পারো। কিন্তু আমরা করে দেখে নিচ্ছি। 7 দিয়ে দিলে 7 7 49, 4, 6 7 42, 42, 43, 44, 45, 46 তাহলে কত হচ্ছে? 469। 18 থেকে 9 বাদ 9, 12 থেকে 7 বাদ 5। এবার উপর থেকে কত নামবে? 84। এবার এখানে 7 দিয়েছি, এখানে 7 হয়ে যাবে। এবার 37 এর ডবল কত হয়ে যাবে? 37 এর ডবল 37 কে 37 দিয়ে যোগ করে দাও বা 2 দিয়ে গুণ করে দাও। 4 6 7 7 এ 14, 14 র 4 1 3 3 6 1 এ 7 74। এবার 74 কে 8 দিয়ে দাও। 8 এ 8 64, 64 এর 4 6 এবং 4 8 32, 32 আর 6 কত হয়ে যাচ্ছে? 38 মানে মিলে যাচ্ছে এটা। তাহলে এখানে হয়ে গেল 8। তাহলে 378 এর স্কয়ার হচ্ছে। আরো শর্ট ট্রিক আছে শিখাবো। তোমরা ডেইলি যদি ক্লাস করো অবশ্যই কমেন্ট করবে কি স্যার ক্লাসগুলো ডেইলি দেন, করতে খুব ভালো লাগছে। তাহলে অবশ্যই আমি তোমাদের ডেইলি ক্লাস দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো? বা তোমাদের কি চ্যাপ্টার প্রয়োজন, কোন অধ্যায়টা প্রয়োজন, সেই চ্যাপ্টারের নাম লিখবে। সেই চ্যাপ্টারের নাম লিখে আমাকে কমেন্ট করবে যে স্যার এই চ্যাপ্টারের ক্লাসগুলো দেন। তাহলে আমি সেই চ্যাপ্টারের ক্লাসগুলো দেব। নেক্সট দেখো কি বলেছে? দ্য স্কোয়ার রুট অফ। স্কোয়ার রুট অফ এটা কার স্কোয়ার আছে জানতে হবে। আর কনসিস্ট অফ হাউ ম্যানি ডিজিট। হাউ ম্যানি ডিজিট মানে কত সংখ্যার স্কোয়ার আছে। দেখো এখানে আগের কোশ্চিনে আমরা কি বের করলাম? 14 28 84 বর্গমূল বের করলাম, কত আসলো? 378। এবার 378 কটা জিডি আছে? 1 2 3। তাহলে এখানে জিডি জানতে চেয়েছি, কার স্কোয়ার সেটা জানতে চাইনি। এখানে কার স্কোয়ার সেটা জানতে চাইনি, মানে কটা সংখ্যার স্কোয়ার সেটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে একটা শর্ট ট্রিক মনে রাখবে। 1 2 3 4 5। 5 বা যদি 6টা সংখ্যা থাকে এখানে, এই জায়গায় 5 বা 6টা সংখ্যা থাকে, সেক্ষেত্রে ডিজিট হবে তোমার 3টা। কি হবে? 3টা ডিজিট হবে। হাউ মেনি ডিজিট মানে 3টা। তাও আমরা দেখে নিচ্ছি চলো। 18 769 দুটো করে জোর। দেখো 1 ফাঁকা আছে, 1 দিয়ে দিব আমরা। তাহলে 1 87 নামবে। এবার 1 এর ডবল কত? 2। এবার 2 কে কত দিয়ে দিতে হবে? 2 কে এখানে আমি যদি 3 দিই, 2 4 দিয়ে দিলে তোমার 4 24 এবং 96 হচ্ছে, হচ্ছে না। 3 দিয়ে দিই। 3 3 এ 9 আর 3 2 6। হ্যাঁ। তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 8। আর 8 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে 1 18। আর এটা দিলাম 3। তার এরপরে দেখো এটা দিলাম কত দিয়ে? 23 দিয়ে। তারপরে দেখো 13 ডবল কত হয়ে যায়? 26। আর এটা দুটো সংখ্যা নেমে যায়। এবার এমন একটা সংখ্যা দিয়ে দিতে হবে যেন এত আসে। তাহলে 9 দিয়ে দিই। 9 দিয়ে না, 7 2 14, 7 দিয়ে দিই। 7 7 49, 4 6 7 42, 42 আর 4 46 আর 7 2 14, 14 আর 4 14 আর 4 18। ঠিক আছে। কত দিয়ে? 7 দিয়ে। তাহলে এটাকে যদি স্কোয়ার জানতে চাইতো, হ্যাঁ, স্কোয়ার রুট জানতে চাইতো, তাহলে অ্যান্সার আসতো তোমার কত?
137, কিন্তু জানতে চাইছে হাউ মেনি ডিজিট, মানে কতগুলো সংখ্যা আছে যে স্কোয়ার রুটটা বেরিয়েছে, এই যেটা মানটা বেরিয়েছে তার কটা ডিজিট আছে 1 2 3, তাহলে অপশন হয়ে যাবে B3। আগে আমি শিখেছি 5 থেকে 6টা যদি সংখ্যা থাকে তার ডিলিট করা হবে 3টা। দেখো, যারা লাস্ট অবধি ক্লাস দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছে ক্লাস কেমন লেগেছে, এবং যদি তোমরা এখনো লাইক এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই করে নেবে, এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন রাখবে। ক্লাস যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে বা চ্যানেলের নাম বলে দিবে। দেখো, এই ক্লাসগুলো আমাদের অলরেডি ইউটিউবে করানো হয়ে গেছে, তোমরা যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্টে যাবে, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো এসএ কোচিং সার্চ করবে, গিয়ে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে দেখো এগুলো ক্লাসগুলো দেওয়া আছে চ্যাপ্টার অনুযায়ী, সেখান থেকে তোমরা নিজের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে। আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।